Hello everyone, welcome to my channel Kea and Caring Family. Welcome to another part of শান্তিনিকেতন ভ্রমণ। তো প্রথমে আমরা চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দির একটি সতীপীঠ, খুবই প্রসিদ্ধ বোলপুরের এই মন্দিরটি। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এখানে আমরা ঠাকুর দেখে তারপর আবার রওনা হব। মন্দিরে ঢোকার আগে ফুল মালা কেনার ডালির দোকান আছে। এরপরে মন্দিরের ভেতরে নানা ধরনের মেলা বসেছিল, নানা আমরা গেছিলাম 30 তারিখ মঙ্গলবার। তো মন্দিরে খুবই ভিড় ছিল সেদিনকে। আর এখানে হচ্ছে যারা মানত করে তারা গাঁট বেঁধে রেখে দিয়ে যায়। কঙ্কালীতলাতে আমরা ঘুরলাম। মন্দিরে মারাত্মক ভিড়, এদিকে বাজার হাট সব বসেছে। কোথায় কি কি পড়েছিল তার আছে। ওই দিক থেকে নিয়ে এই যে সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কোপাই নদীকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতাটি লিখেছিলেন, কোপাই নদীর চর। কঙ্কালীতলা কোপাই নদী দেখে আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় পড়ল প্রান্তিক স্টেশন। আর শান্তিনিকেতনের বাড়িগুলির তো নাম খুব সুন্দর হয়, স্পেশালি বিশ্বভারতী ক্যাম্পাসে।
এটি হচ্ছে সেই বিখ্যাত অপা হাউস, এর কাহিনী তো তোমরা সবাই জানো। আর এই রাস্তাটির নাম হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, যেই রাস্তাটিকে কেন্দ্র করে রবি ঠাকুরের বিখ্যাত গান আছে। চলে এসছি আমরা শালবনীতে। শালবনীতে শুধু শালবন, আর খুব সুন্দর একজন বাউল শালবনীতে চলে এসেছি, শাল গাছের জঙ্গল। আমার এই ভিডিওটা পার্টে পার্টে আসছে, একদিনের শান্তিনিকেতন ভ্রমণ, এটা আজকে পার্ট 2। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শালবনী থেকে একটু এগিয়ে গেলেই সোনাঝুরির হাট, সেটি পরের পার্টে দেখাবো। তো আমার সাথে অবশ্যই থেকো তোমরা। থ্যাংক ইউ।